চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে তাকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সেদিনের ভিডিও ফুটেজে কমলা রঙের টি শার্ট এবং কালো প্যান্ট পরিহিত চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায়। চন্দনের মাথায় হেলমেট ছিল। পুলিশ জানায় হত্যার পর চন্দন আত্মগোপনে চলে যান। চন্দনকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ আসিফ টিপু, আপনি যথার্থ বলছেন যে ভৈরব থেকে কিন্তু চন্দনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোতোয়ালি থানার পুলিশ ভৈরব থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কোতোয়ালি থানায় কখন নিয়ে আসবে এখনও পর্যন্ত তা নিশ্চিত করতে পারিনি। তারা এখনও ভৈরব থানায় আছে বলে আমরা জানতে পেরেছি। কোতোয়ালি থানার ওসি যেমনটা একটু আগে আমাদেরকে জানিয়েছেন, তো তাকে আনার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা অব্যাহত রেখেছেন। তবে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে তাকে কোতোয়ালি থানায় নিয়ে আসার কথা। এরপর আদালতে আজকে সেখানে তুলবে কিনা তার এখানে আনার পর তারা সিদ্ধান্ত নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তাকে আদালতে তুলে তার রিমান্ড চাইতে পারে এমন তথ্য আমাদের হাতে এসেছে, যেহেতু সে সরাসরি হত্যাকাণ্ডের সাথে আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এমনকি তার মাথায় যে কোপানোর দৃশ্যটা সিসিটিভির ফুটেজে, এমনকি স্থানীয় লোকজনের যে মোবাইলে ধারণকৃত যে ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজের মধ্যে সরাসরি দেখা যাচ্ছে যে চন্দন কিন্তু তাকে আইনজীবী আলিফকে হত্যা করছে, এমনকি মাথায় খোপাচ্ছে, এরকম দৃশ্য কিন্তু ধরা পড়েছে। পুলিশও আমাদেরকে বলছেন তার কারণে প্রধান আসামি এই চন্দনকে গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে গেছেন। তবে আজকে তাকে কোতোয়ালি থানায় নিয়ে আসার কথা রয়েছে, যেহেতু গতকাল রাতে তাকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা আর কোতোয়ালি থানার যৌথ পুলিশে তারা গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায়। তো এখানে মামলা হয়েছে 6টি মামলা দায়ের হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।